যার জন্য এই সমস্যাটা প্রতিনিয়ত হচ্ছে। ঘরেই তো গন্ডগোল, আমার ছেলেই তো ভালো না, আরেকবার মেরে দোষ দিয়ে লাভ কি? তো কথা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আইসা আমার 2টা জিটি হয়ে গেছে, আমার নামে 2টা জিটি আমার নামে হয়ে গেছে। কেন হয়ে গেছে? চালক মালিকের কল্যাণে কেন আমি কথা বলি, এটা আমার অপরাধ। আমার গাড়িটা রাস্তায় দেখতে পাবেন চকচকা, এখনো গাড়ি কিন্তু মনে হয় চলছে সর্বোচ্চ 52 কিলোমিটার, 52,000 কিলোমিটার, মানে অকশন সহ 52,000 কিলোমিটার চলছে। কোনো টেম্পারিং নেই আমার মাইলেজ, খুব টিপ একটা কমপ্লিট করতে পারি না। আমি সেম কোনো কথা বলতে রাজি নই, কারণ অনেকেই কথা বলছে, ভাড়া উন্নয়ন, চালক মালিক অনেক কথা বলছে, কিভাবে কত টাকা ভাড়া দেওয়া যেতে পারে, সকল কথা আপনারা শুনছেন। কিন্তু আপনাদের চালক মালিকদের জন্য আমার টিপ কমপ্লিট করা হয় নাই। অনেক টিপ দাতা আছে, আমার টিপ দেয় না। আমি কিন্তু আসলে আমার জন্য যদি চিন্তা করতাম, তাইলে আমি আমার ব্যবসা হয়তো সবচেয়ে ভালো, কারণ আমি ফার্মাসিউটিক্যালস কোম্পানির উপরে আমি জব করি, ওষুধ প্রশাসন দপ্তরে আমি চাকরি করি। তো আমার এই ওষুধ প্রশাসন দপ্তরের না হলে 500 কোম্পানি আছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তারা কিন্তু জানেন ডক্টরদের বাইক দেয়, ডক্টরদের গহনা দেয়, কেন দেয়? যাতে তার ওষুধটা লেখা দিতে পারে স্কোয়ার কোম্পানি, বেসপিন্টো কোম্পানি। তো এগুলো যেহেতু আমার শুইনা বা শিখা অভ্যস্ত, তাহলে টিম নেতার কাছে টিপ কেমন নিতে হবে এটাও আমি জানি, কিন্তু ওই কাজটা আমি অবলম্বন করি না। যাই হোক, সময় কম, কথা বলার সুযোগ তেমন একটা নাই, অনেকে ব্যস্ত চলে যাবেন। তো আমার কথা হচ্ছে দুনিয়া ত্যাগ করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমার এই বয়সটা মনে আমি প্রায় করি, অনেকে শোনেন কিনা জানি না, আপনার লাশের সামনে এসে যেন বলতে পারে যে মানুষটা ভালো ছিল, এইটাই সবচেয়ে বড় পাওয়া। আর একটা কথা মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক মানুষ দুনিয়া ত্যাগ করছে, অনেকে কিন্তু মনে মনে গাইলাগালি করেন, অনেকে করেন, আমি জানি করেন। আবার অনেকে যখন মারা গেছে তার কথা কিন্তু বলেন যেটা মানুষ ছিল, ওইটাই পাওয়া ভাই। এই জন্য অনেক ওসমানের সাথে আমার দ্বন্দ্ব হয়, অনেক এন্টারপ্রাইজের আমার দ্বন্দ্ব হয়, ভাই তার লোক আমার ফ্যামিলিগত সমস্যা না। এই চালক মালিকের মানহীন ভাড়ার জন্য আমি একটা কথা বলি, সবার কাছে আমি শত্রু, সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। কিন্তু বিষয়টা ভাই, আমার কষ্ট থেকে আমি বলি, আমার দুঃখ থেকে আমি বলি, আমার গাড়ি মেনটেন করতে পারি না, আমার বিবাচ্চা নিয়ে আমি খাওয়া দাওয়া করতে পারি না, রং বেরঙের ড্রেস আপ করতে পারি না। আমার ওয়াইফ বলে তুমি কিসের গাড়ি মালিক, তুমি একটা শাড়ি কিনে দিতে পারো না? আমার গাড়ি তো চলে না, আমি কেমনে শাড়ি কিনে দিব? তো যাই হোক, এত কথা বলার প্রয়োজন নাই ভাই। আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভাই, আজকের পর থেকে আমি আসবো না যদি কাজ সফল না হয়। আর যদি সফল হয় তাইলে ভাই আমি আসবো, আমি থাকবো, এর আগে আমি আসবো না, থাকবো না। সম্মানিত টিপু ভাই আছেন এখানে, ওনারা মনে হয় প্রথম থেকেই করতেছে, খালি কাজ খালি করতেছে, কি সফল পাইছে আল্লাহই জানে। তো প্রায় মাঝে মধ্যে টিপু ভাই কই, ভাই আপনি খায়ারে কোনো কাজ নাই, লাগবে না, আমাদেরও নাই। কাজ তো হয় না ভাই, ভাড়া কমিশন লক্ষ্য করে না, কিছু না ভাই, কথা বলতে গেলে রিমুভ করে দেয়, সমস্যার শেষ নাই।